হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের আমি জানাবো ডিএলএস এর একটি সলিড অ্যাটাক ডিফেন্স এবং মিডফিল্ড গোলকিপার লাইনের মাধ্যমে কিভাবে আপনারা সহজেই ক্যারিয়ার ম্যাচ জিততে পারবেন। ক্যারিয়ার ম্যাচ জেতার জন্য আপনাদের প্রথমে গোলকিপার ভালো থাকা উচিত, ডিফেন্ডাররা ভালো থাকা, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন সম্পূর্ণ ভালো থাকা উচিত। এর জন্য আপনাদের কিছু দিচ্ছি। গোলকিপার হিসেবে ডোনারুমা সবচেয়ে ভালো অপশন। ডোনারুমা বর্তমানে টপ রেটিংয়ের একটা গোলকিপার, হাইটও ভালো 196 সেন্টিমিটার। আরও এখন ডোনারুমার ব্যাকআপ হিসেবে আরেকটা গোলকিপার যদি আপনারা চান তাহলে ওটা হলো কর্তোয়াস সবচেয়ে লম্বা গোল এবং ভালো রেটিংয়ের গোলকিপার, আর রিয়াল মাদ্রিদের বর্তমানে সেরা গোলকিপার। আর ওর বদলে আরও গোলকিপার আছে, যাদের মধ্যে একজন হলো এমিলিয়ানো মার্টিনেজ 195 সেন্টিমিটারের লম্বা একজন গোলকিপার, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার। তাহলে বুঝছেন কেমন পারফরমেন্স দিবে। এখন ডিফেন্স লাইনের দিকে যদি তাকাই, ভ্যান ডাইক সবচেয়ে ভালো ডিফেন্ডার এবং গ্যাব্রিয়ালও 85 রেটিংয়ের সবচেয়ে ভালো ডিফেন্ডারের মধ্যে একজন। মাঝখানে ব্যাস্টোনিকে নিতে পারেন, আবার ব্যাস্টোনির ব্যাকআপ হিসেবে স্যালিবা আছে, ওকেও খেলাতে পারেন। দেখেন স্যালিবা একটু লম্বা হবে ব্যাস্টোনির থেকে, তাই স্যালিবাকে খেলানোই ভালো। মিডফিল্ডার যদি একটু লিড করতে চান তাহলে রদ্রি সবচেয়ে ভালো অপশান। তারপরে ডেকলেন রাইসকে নিতে পারেন। ডেকলেন রাইস আমার কাছে নেই, তাই দুঃখিত। আবার ইসাকা আছে, ইসাকা খুব ভালো খেলে, সুইজারল্যান্ডের সেরা প্লেয়ার। বেলজিয়ামের জন্য সবার আগে আছে বেলিংহাম। তারপরে বেলিংহামের যদি ব্যাকআপ একটা প্লেয়ার চান সেটা হলো ব্রুনো ফার্নান্দেস। এখন ব্রুনো ফার্নান্দেস এর বদলে আরও প্লেয়ার আছে, যেমন মনে করেন মিডফিল্ডারের মধ্যে অনেক ভালো একটা প্লেয়ার হলো পেদ্রিকেও খেলাতে পারেন চাইলে। এই যে দেখেন পেদ্রি 174 সেন্টিমিটার, সব দিক দিয়ে ভালো একটা প্লেয়ার, আর সব দিক দিয়ে ভালো একটি প্লেয়ার। এখন যদি ফরওয়ার্ড লাইনের দিকে তাকাই তাহলে এমবাপ্পে হলো লেফট উইঙ্গার হিসেবে সবচেয়ে ভালো, স্পিড 100, সব কিছু ভালো। হালান্ড হলো সিএফের জন্য গুড হেডিং। স্টারলট আছে লেফট উইংয়ে, গুড হেডিং এবং গুড হাইট। আমার কাছে রিভালদো আছে, আপনার কাছে নাও থাকতে পারে, কারণ ক্লাসিক প্লেয়ারের জন্য আমার কাছে নাও থাকতে পারে। ওর বদলে আপনারা রাফিনহাকে খেলাতে পারেন। রাফিনহা খুব ভালো একটা ব্যাকআপ দিবে। এমবাপ্পের সাবস্টিটিউটে নামাতে পারেন। রাফিনহা বর্তমানে ফিনিও আছে তার বদলে, কিন্তু ফিনির থেকে আমি মনে করি রাফিনহাই বেশি ভালো। ম্যাক্স করলে রাফিনহা ভালো, কিন্তু এমনি ফিনির পারফরমেন্সটা বেশি ভালো। হ্যারি কেনরে নামাতে পারেন আবার হালান্ডের বদলে, কারণ ওর আবার লেভানডস্কিও আছে ব্যাকআপ হিসেবে। এখন রাইট উইংয়ের দিকে তাকালে স্টারলটের পরিবর্তে আপনারা সালাকে নামাতে পারেন। সালাও খুব ভালো করলে আবার সালার বদলে বর্তমানে লামিন ইয়ামাল ডিএলএসের টপ রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারেন। রাইট ব্যাক হিসেবে হাকিমি সবচেয়ে ভালো বর্তমানে, 85 রেটিংয়ে, লেজেন্ডারি রেটিংটা 85। আর হাকিমির ব্যাকআপ আর হার্নান্দেস একপাশে। হার্নান্দেসের বদলে আপনারা নুনো ম্যান্ডিসের সবচেয়ে ভালো খেলবে বর্তমানে। যদি ডিএলএস খেলা শুরু করেন তাহলে নুনো ম্যান্ডিসই সবচেয়ে ভালো এবং হাই রেটিংয়ের প্লেয়ার। হাকিমের বদলে কোন্ডে সবচেয়ে ভালো খেলে, দ্বিতীয় সবচেয়ে ভালো প্লেয়ার কোন্ডে, কিন্তু হাকিমই বেস্ট আমি মনে করি। এখন আপনি সম্ভবত বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।